নমস্কার, আমি পারমিতা। কত বড় সুকুমার রায়। ছোট্ট সে এক রতি, ইঁদুরের ছানা, ফোটে নাই চোখ তার, একেবারে কানা। ভাঙা এক দেরাজের ঝুল মাখা কোণে, মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে। যেই তার চোখ ফোটে সেই দেখেছে, দেরাজের ভারী কাঠ চারিদিকে চেয়ে বলে, মেলি তার গোল গোল আঁখি, ওরে বাবা পৃথিবীটা এত বড় নাকি। নমস্কার।
জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলে, সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানাই মাটি। খানিক বাদে কহিন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলে, এই বয়সে জানিস নে ও তাকি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহিন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলা বুঝি দুলে। মাঝি রে কন, এ কি আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলেন, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করবিছে, তোমার দেখি জীবনখানা 16 আনায় নিচে। নমস্কার। নমস্কার, বাক্সা ব্রাত্য নাট্যজনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বাক্সা ব্রাত্য নাট্যজন অবস্থিত হচ্ছে হুগলি জেলার একটি গ্রাম বাক্সায়, খুব ঐতিহ্যশালী গ্রাম। এখানে রয়েছে 300 বছরের প্রাচীন দোল উৎসব বাক্সা চৌধুরী বাড়ির। এখানে রয়েছে কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের জন্মস্থান সিংহবাড়ি। এখানে রয়েছে রঘুনাথ জিউর মন্দির এবং দ্বাদশ শিবলিঙ্গের মন্দির, এবং রয়েছে শতবর্ষ প্রাচীন বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এই ঐতিহ্যশালী জায়গায় গড়ে উঠেছে এক ছোট্ট নাট্য সংগঠন বাক্সা ব্রাত্য নাট্যজন। আপনাদের সবাইকে জানাই ইউটিউব চ্যানেলে স্বাগত, ধন্যবাদ। আমাদের এই পর্বে আমরা নিবেদন করছি একটা ভিন্ন ধরনের অনুষ্ঠান। আপনারা দূরদর্শনে ইউটিউব চ্যানেলে অনেক গোল দেখেন, ফুটবলের গোল। এরকম অনেক অদ্ভুত অদ্ভুত গোল স্থানীয় ফুটবলে ঘটে, সেগুলোর খবর আপনারা রাখেন না, মানে একটা সম্ভাবনা পান না। যেমন ধরুন, যারা একটু প্রাচীন মানুষ তারা নিশ্চয়ই জানবেন যে আকবরের সেই ঐতিহাসিক 11 সেকেন্ডের গোল। কিন্তু এরকম ঘটনা আমাদের স্থানীয় ফুটবলে ঘটে। সেই নিয়ে এখন আপনাদের সামনে আসছেন শেখর চক্রবর্তী এবং কিশোর বোস, আমাদের নতুন সেগমেন্ট গোলমাল গোল। শেখরদার গোলের কথা বলতে গেলে প্রথমে আমি শেখরদার সম্বন্ধে একটু বলি আগে। শেখরদার যে একটা আলাদা একটা ইনটিউশন খেলার মাঠে, বিশেষ করে বক্সের মধ্যে, স্ট্রাইকার ছিল তো শেখরদা, যে ইনটিউশন যেটা কাজ করতো, যেটা যেটা আমার মনে হচ্ছে গড গিফটেড একটা ইনটিউশন অনেকের আছে, অনেকে কাজ করতো। কারণ বক্সের মধ্যে অত ভালো গোল শিকারী আমার জীবনে আমার কাউকে মনে পড়ছে না। সেদিন তো বৃষ্টি হয়েছিল একটু, মানে বৃষ্টি পড়েছে, মাঠটা স্লিপারি, তা আমরা বাক্সা স্পোর্টিং এলাকায় খেলতে গেছি। খেলাটা হচ্ছে আমাদের মোসাট মাঠে। সেই বছর মোসাট মাঠটা সবে মাত্র 11 সাইড হয়েছে, আগে 9 সাইড ছিল মাঠটা। তা খেলাটা হচ্ছে বলুয়াটির সাথে ফাইনাল খেলা। তা সেটা নিয়ার অ্যাবাউট প্রায় 40 বছর আগে হলো। তা আমাদের সঙ্গে খেলা, আমাদের কিশোর, অসিত মুখার্জি, আমাদের টিম মোটামুটি একটা, বেশ খুব ভালো নয়, কিন্তু মাঠটা দেখে আমাদের খেলতে খুব ভালো লাগলো। যে মাঠটা এত ভালো হয়ে গেছিল
মানে মানে মাঠটা দেখে আমাদের যেন মনে হলো যেন সবাই ভালো খেলতে পারি। ফাইনাল খেলা বিকাশ মাঝি টিম করেছে, এরকম ওদের কলকাতা মাঠে 4-5টা রেগুলার কলকাতা মাঠে খেলে এরকম ছেলে খেলছে, বিকাশ মাঝি নিজেও খেলছে। তো আমাদের তো যা ওই শেখরদাকে সামনে রেখে মানে একদম লিডার হিসেবে সামনে রেখে আমাদের টিম ওই যা লোকাল প্লেয়ারদের নিয়ে খেলাটা স্টার্ট হবে। একটা তখন কোনো রেফারি এটা করতেন, কোনো রেফারি করতেন না, আমি দেখেছি। সেটা হচ্ছে কি খেলাটা যেই শুরু হলো তখন তিনি বাঁশিটা ফাইনাল বাঁশিটা মানে কিক অফের বাঁশিটা দেওয়ার আগে হাত তুলে গোলকিপারদেরকে একটা করতেন যে তার রেডি আছে কিনা। তা আমাদের গোলকিপার হাত তুলে রেডি আছে বলেছে, আমাদের অপোনেন্টের গোলকিপারও হাত তুলে রেডি বলেছে। বলার পরেই উনি কিক অফের হুইসেল দিয়েছেন। আর হুইসেলটা দেওয়ার সাথে সাথে এটা মানে সেন্টার একটা 11 সাইড মাঠে একটা সেন্টার কিক অফ হচ্ছে, সেটা খুব ক্যাজুয়ালি কিক অফটা হয়। জাস্ট একটা টাচ করলাম, এবার বলটা ব্যাক পাস করলো, একে দিল, 2-4টে পাস খেলা হলো, এরকম একটা স্টার্ট হয়। তো সেখানটার মধ্যে একটা আর্জেন্সি আমি লক্ষ্য করলাম, হঠাৎ টাচ করে আমাকে খুব উত্তেজিত হয়ে বলছে। এবং এটা আমি আমার ইনটিউশন বলবো না, আমি ওইভাবে বলছি না, কিন্তু এটা আমার সেখানটা খেলে আমার একটা সেখানটা থেকে আমি চিনতাম যে কি বলতে চাইছি। আমার মনে হলো কিছু একটা করতে চাইছে সেখানটা। আমি বলটা এত সুন্দর করে সামনে সে টাচ মানে ক্যাজুয়ালি একটা জাস্ট যা টাচ করলাম তা না, সুন্দর করে বলটা রেখেছি আমি সামনে হালকা করে, যাতে একটা কিছু করতে চাইছি আমার মনে হলো। সত্যি বলতে কি কিশোর আমি মনে মনে যা চেয়েছিলাম, আমরা যেটা আমার ভেতরে ছিল একটা মানে ভাবনাটা, সেটা যেন সত্যি মিলে গেল। কিশোর বল দিল, ওই বলটা লিফট করলো শেখরদা। তখন আমার যখন লিফট করেছে বলটা, তখন আমার খেয়াল হলো যে গোলকিপার আমাদের দিকে পিছন করে রয়েছে, মানে ও তখন মার্কিং করছে মাঝখানটা। তখন ওই বলটা এক পিছে গোলকিপারের মাথার উপর দিয়ে গিয়ে গোল। গোলকিপার বলছে আমি খেলবো না। যা কিছুক্ষণ খেলাটা একটু ছিল, তোমরা দর্শকরাও নেমে ওদের ক্লাব যে কর্তৃপক্ষ তারাও নেমে বললো না আপনি তো হাত তুলে রেডি বলেছেন, এটা ভ্যালিড গোল একটা। যাক ওই একটা গোলই আমরা জিতেছিলাম। এটা গেল শেখরদার একটা গোল, যেটা আমার এত আনন্দ হয়েছিল ওই গোলটা, যাতে আমার মানে জীবনের একটা সেরা গোল বলতে পারা যায়। আমার ভীষণ আনন্দ হয়েছিল, আমার মনের সঙ্গে আমার মানে যা চেয়েছি তার সঙ্গে সবকিছু মিলে গেছিল। ম্যাক্সিমাম 10 সেকেন্ড কি 12 সেকেন্ড মানে খেলা শুরু। এবং সত্যি কথা বলতে কি এই ঐতিহাসিক মুহূর্তে ওরা 100 বছরের যে একটা পালন করেছিল মোসাদ ক্লাব, আমার গোলটাকে বেস্ট গোল অব দি সেঞ্চুরি ইয়ার্স ওরা দিয়েছিল। মানে 100 বছরের ইতিহাসে ওদের ক্লাবে আমার গোলটাই ছিল সবচেয়ে শ্রেষ্ঠ গোল। আমার আর একটা গোলের কথা মনে পড়ছে শেখরদার, সেটা হচ্ছে বালি এসি মাঠে। বালি এসি মাঠটা একটা কি বলবো, একটা লাস্ট গ্রিন একটা মাঠ, মানে দেখে মনে হয় যেন একটা ফরেন কোনো মাঠে এসছি খেলতে আমরা, এরকম একটা মাঠের কন্ডিশন। আর 7 সাইডের পক্ষে মাঠটা একটু বড়। তো আমাদের ওই সেই যা টিম, আর অপোনেন্টে সামাদাস চ্যাটার্জি খেলছে গোলে, এবং ইস্টার্ন রেল নয় বিএনআর রেল আর ইস্টার্ন রেল ওরা মিলিয়ে টিম করেছে। পুরো টিমটাই রেলের টিম অপোনেন্টে। খুব ন্যাচারালি ওরা একতরফা খেলছে, আমরা আমাদের ওই মানে কিক অফ লাইনের ওদিকেই যেতে পারছি না, এরকম অবস্থা। ওরা একতরফা অ্যাটাক করছে, আমাদের গোলকিপার একবার বাঁদিকে একবার ডান দিকে ঝাঁপাচ্ছে, সেভ করছে কোনো রকমে। তা করতে করতে আমাদের স্টপার একটা বল ক্লিয়ার করেছে, সেই বলটা কর্নার ফ্ল্যাগের কাছ দিয়ে বলটা বাইরে চলে যাচ্ছে। তো সামাদাস চ্যাটার্জি চুপ করে দাঁড়িয়ে আছে, এতক্ষণ একটাও বল ধরেনি। সে ছুটে গিয়ে বলটাকে কর্নার ফ্ল্যাগে ধরেছে, ধরে পায়ে করে 2-3 বার জাগিল করে বলটা ওটাকে ভলি মেরেছে, একটা ভলি মেরে দিয়েছে। বলটা উড়ে এসে আমাদের কিক অফ লাইনে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তখনও, যেটা মানে মিডল লাইনটা, সেখানে শেখরদার পায়ে বলটা এসে পড়ছে। ওই বলটাই ভলি মেরে শেখরদা বলটা গোলে রেখে দিল, সামাদাস চ্যাটার্জি পৌঁছতে পারল না গোলে। আমার মনে আছে খেলা শেষের পর সামাদাস চ্যাটার্জি ওদের যেমন একটা ফ্রেন্ডলি একটা কথাবার্তা কিছু আর কি, যেরকম ভাবে আর কি স্ল্যাং বলে আর কি বলে, শেখরদাকে বলছে তুই আজকে আমাকে বেইজ্জত করলি সকলের সামনে, এইভাবে গোলটা করে। আর ওই এক গোলই আমরা জিতলাম।
আর গোল ব্যাপারটি, গোল একটা টনিকের কাজ করতো, আর শেখরদা এই টনিকটা আমাদের মধ্যে ইনস্টিল করে দিত। ওই একটা গোল করে দিলে কোথা থেকে কি এরকম, শেখরদা ব্যাস টিমটা আমাদের চেপে উঠলো। আর তখন এখন ন্যাচারাল খেলা স্টার্ট হয়ে গেল। এরকম বহু হয়েছে যে আমরা কোনো অনেক হার্ড ম্যাচ আমরা বাদ করেছি শেখরদার গোলের জন্য। দেখা গেল টিমটা খেলতেই পারছি না আমরা, ওই শেখরদা একটা গোল করেছে, তারপরেই সবাই আর টিমটা সেট হয়ে গেল। এই আর একটা গোল করেছিল আমি কলকাতা মাঠে, সত্যি কথা বলবো কি, মানে সেটা ছিল জগদীশ মুখার্জি ছিল এরিয়ান্সের গোলকিপার। তা আমাদের সেই ম্যাচটা ছিল এমনই, আমরা রেলিগেশন ফাইট করছি চন্দন মেমোরিয়াল, সেই ম্যাচটা 2-2 আমাদের রেজাল্ট হয়েছিল। এরিয়ান্স জিতে গেলে ওরা খিদিরপুরকে পয়েন্ট দেবে, আর আমাদের ছিল ওই ম্যাচটা ড্র করলে আমরা রেলিগেশন সেভ করবো। এরিয়ান্স 2-1 জিতছিল। হাইকোর্টের দিকে হাওয়া বইছিল, অরবিন্দ মুখার্জি ছিল আমাদের রাইট আউট, ও একটা সেন্টার করেছিল, ভাসানো সেন্টার করতে গিয়ে কি আমি একবার ওকে বললাম যে লিভ ইট, আমার যত সম্ভব 3-4 বার আমি লিভ ইট কলটা ওকে করেছিলাম, আরো 2টো খেলায় করেছিলাম, একটা খিদিরপুরে এসে তরুণ মুখিয়া। আর এটা মজার কথা, লিভ ইট কল করতে ও করেছিল যে মানে হেড করবে ওদের ডিফেন্ডার্স, কিন্তু ও গোলকিপারের মাথার উপর দিয়ে গিয়ে বলটা ধরতে চাই, তাতে বলটাও ফসকালো, দুজনে মিলে পড়লো, বলটা পড়লো, আমি বলটা করে ঠেলে দিলাম, 2-2 রেজাল্ট হয়েছিল। আর সেই আমার লিমিট কলটা আমার ভেতরে কিরম যেন একটা মানে একটা জন্মে গেছিল, এরকম কথা বলতে তো হয়। লিমিট কলটা আমি শিখেছিলাম এই তরুণ মুখিয়া বলে একটি দার্জিলিংয়ের ছেলে খেলতে এসেছিল, খিদিরপুরে সত্যি নাম করেছে ও, উলাংলামানা একটা ছেলে এসেছিল, ওরা দার্জিলিং থেকে খেলতে এসেছিল, এত নাম করেছিল তরুণ মুখিয়া, এত বেস্ট স্টপার, সত্যি ভালো স্টপার। খিদিরপুরের সঙ্গে খেলা, বারবার দেখি অজয় ঘোষ বলে ওদের গোলকিপার, হাওড়ায় বাড়ি, আর তরুণ মুখিয়া আমাকে খুব চাকর বাকর করে দিয়েছিল, বারবার গোলকিপার বলছে লিড, ও দেখি আমি যেই যাচ্ছি পাটা ফাঁক করে দিচ্ছে, বল গোলকিপার তুলে নিচ্ছে, আর আমি যে বোকা হয়ে যাচ্ছি, ডাব দিয়ে ধরবে, ধরতে পারছি না, এবার আমি যেই যাচ্ছি কাছে বলটা ফাঁক করে দিচ্ছি। আমি ভাবি কি করা যাবে, পড়াটাকে নকল করবো। হাফ টাইমের সময় নিজেই চিন্তা করছিলাম বড় থেকে কি করা যায়। আচ্ছা দেখা যাক, ট্রায়াল দিত, ঠিক ওর পাশে গোলকিপার, আমি মানে এতেই ছিলাম, মানে আমি ঠান্ডায় ছিলাম একটা। যখনই বলটা ও এরকম লিমিট কল করছে, লিমিট কলটা ও করেছে, আমিও করি লিমিট, বল ছেড়ে দেয়, আমি তৈরি ছিলাম ওর পাটা ফাঁক করবেই, যেটা ফাঁক করেছে, গোলকিপারকে কাটিয়ে নিয়ে গিয়ে আমি বার পোস্টে দাঁড়িয়েছিলাম, বারবার চাকর করেছিল আমার, আগে আমি ওকে দেখেছিলাম তরুণ মুখিয়াকে, দেখে ও যেই ছুটে এসেছে আমি দিয়েছিলাম। আর একটা গোলের কথা আমি বলবো, মানে বলতে গিয়ে আমার বলা গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছে, এরকম গোল জীবনে এরকম মজার গোল আমি দেখিনি। সেটা তো আমি ইনভলভ ছিলাম সেই খেলাটায়, শেখরদার আমি। নৈটি পিএস এর সাথে খেলা হচ্ছে জনা স্কুল মাঠে, তো নৈটিরও খুব ভালো টিম, কিন্তু ওদের গোলকিপারটা একটু লুজ, মানে ওদের যে অরিজিনাল গোলকিপার খেলে সে নেই সেদিন, তা বিলি বলে একটা ছেলেকে গোলকিপারে দাঁড় করিয়ে দিয়েছে। তা খেলা হচ্ছে, যেই ওকে দেখে আমরা চেষ্টা করছি দূর থেকে বল মেরে যে পাঞ্চ করে বা দূর থেকে লিফট করে যদি ওকে এ করা যায়, কোনো রকমের মাছাচ্ছে, এ করছে, এসব করতে করতে একটা বল আমাদের সেন্টার লাইন থেকে, আমি মনে করতে পারছি না কে এরকম লিফট করে যে গোলকিপারকে দিয়েছে, শেখরদাও দৌড়েছে, আমিও ছুটেছি, যে হয়তো ওর হাত থেকে গ্রিপ করতে গিয়ে মিস হতে পারে। যাই হোক, সে বলটা মিস করেনি, কোনো রকমের বলটাকে গ্র্যাব করেছে, কোনো রকম করে যেই বলটা ও কন্ট্রোলে নিয়ে নিয়েছে গোলকিপার, শেখরদার আমি করেছি কি, আমরা আমাদের দিকে গোলের দিকে মুখ করে আমরা পিছিয়ে আসছি, তা গোলকিপার এবার ওটাকে ভলি মেরেছে, বলটা মানে ওর যে কন্ট্যাক্ট হচ্ছে সে আওয়াজটা পেয়েছি পায়ের সাথে, ভলির আওয়াজটা, কিন্তু বলটা তো আমার মাথার উপর দিয়ে যাবে, আমি দেখছি বলটা কোথায় গেল, দূরে দেখি গোল, মানে ওই বলটা ও ভলিটা মেরেছে, সেই ভলিটা শেখরদার পাছায় লেগেছে, শেখরদা ঘুরেই বলটা গোল। এবং তারপরে মনে আছে বিলুকে যে যাচ্ছে তাই করে ওদের স্টপার বাইরে বলে ওই এক গোলই আমরা জিতলাম, সেই ম্যাচটা তো জিতেছিলাম।
অদ্ভুত লাগলো না? অবাক লাগছে না? এরকম ঘটনা গ্রাম বাংলার ফুটবলে ঘটে। আর একটা মজার গল্প বলি, ঐতিহাসিক গোল মারাদোনার হ্যান্ড অফ গড। যদিও মারাদোনা এটা পরবর্তীকালে স্বীকার করেছিলেন, যখন ওনাকে চেপে ধরা হয়েছিল ওই গোলটা আপনি কি করে করলেন, তখন উনি খুব মজা করে বলেছিলেন হ্যান্ড অফ গড। এরকম হ্যান্ড অফ গডের ঘটনা কিন্তু আমাদের ফুটবলে ঘটে, গ্রামীণ ফুটবলে। শুনে নিন শেখর চক্রবর্তী এবং কিশোর বোসের মুখে। খেলাটা ছিল হরিপাল লোটাস মাঠে। ক্লাবের খেলা আমাদের টিমটা খুব ভালো ছিল না, তা দেখছি ওদের টিম সত্যি ভালো। তাই ভাবলাম যে গোলকিপারটা তো লম্বা, একে তো গোল করাও যাবে না, যা খেলছি আমরা গোল করতে পারবো, দেখা যাক কি করা যায় বলে আমরা একটা সেন্টার পেয়েছিলাম, মানে কর্নার, কি যত সম্ভব হচ্ছে কর্নার। কর্নার হতে অসিদ্ধা, ছোট অসিদ্ধা বলতাম আমরা, ছোট অসিদ্ধা গেছে কর্নারটা করতে। হঠাৎ একটা গোলকিপার, ওদের গোলকিপারের সামনে সব জটলা হচ্ছে, হঠাৎ সে করতো আমাকে বলছে মাথাটা ছুঁয়ে দিবি, খালি মাথাটা ছুঁয়ে দিবি, মাথাটা ছুঁয়ে দিবি কি বলছে সে কথা জানে। আমি হেড আমার ভালো নয়, কোনদিন আমি হেড দিয়ে গোলও করিনি, কি বলছে আমি তখনও মাথায় ঢুকছে না আমার কিছু। যাই হোক, কর্নারটা হয়েছে, মানে এখনো মনে আছে কর্নারটা, একদম মানে মাথার মানে প্যারালালে আমার বলটা আসছে, একটুও লাফাতে হবে না। আমার পাশ থেকে আমি দেখতে পাচ্ছি গোলকিপারের গ্রিপটা আমার পাশ থেকে, মাথার পাশ থেকে গ্রিপটা সে এগোচ্ছে, আর আমি ওইখানে আর টাসলে যেতাম না গোলকিপারের সাথে, বেকার একটা ফাউল হবে, ও নিচে নিয়ে নিক বলটা। হঠাৎ দেখলাম গোলকিপারের হাত দুটো নেমে গেল নিচে, আমি একা প্রায় দাঁড়িয়ে আছি ওই জায়গাটা ফার্স্ট পারে, আমি খালি মাথাটা ঘুরিয়েছি গোল। হঠাৎ দেখি শেখর থেকে তাড়া করেছে গোলকিপার, শেখরটাও ছুটছে, গোলকিপারও ছুটছে পেছনে। এবার পাবলিক তো কিছুই জানে না, পুরো অন্ধকারে হঠাৎ পাবলিক জেনারেলি ওখানকার পাবলিক আমাদের এগেনস্টই থাকতো, প্রত্যেকটা ম্যাচে দেখেছি। কিন্তু ওই ইনসিডেন্টটা ওরা আমাদেরকে সব সাপোর্ট করেছিল পাবলিক, যে এটা কি হলো, গোল হয়ে গেছে, একটা লেজিটিমেট গোল, তার এরকম এই করা হচ্ছে, এই করে না, বাইরের টিম খেলতে আসে না, এ করে না, এসব বলছে নিজেদের মধ্যে। যা খেলাটা পরে শুরু হলো, আমায় গোলকিপারটা বলছে জানেন বিরোধটা কি করেছে, সে করতে আমার প্যান্টটা ধরে নামিয়ে দিয়েছে। এবার বলুন তো আমি প্যান্টটা সামলাবো না বলটাকে ধরবো। এবার এক গোলেই আমরা জিতেছিলাম, সেটা ছিল আমার গোল, মানে কি আমার মানে মজার গোল বলতে কি, রেফরিকে ওরা খুব ধরেছিল, রেফরি তো কিছুতেই দেখেনি ঘটনাটা, রেফরি তো বলের দিকে চেয়েছিল, রেফরি ঘটনাটা দেখেনি। এইবার শেখরদা খুব হিউমার ছিল শেখরদার মধ্যে, যে শেখরদাকে নিয়ে যদি এখানে তোমরা বসো, তোমাদের কোথা দিয়ে 2-3 ঘন্টা কেটে যাবে সময়, এরকম একটা মানুষ, খুব হিউমারাস। স্টেশনে আমরা, মনে আছে আমার, হরিপাল স্টেশনে আমরা বাড়ি ফিরবো, ওদের টিমটাও ওই একসঙ্গে ট্রেনে উঠবে। তা গোলকিপারটা বলছে শেখরদা এটা আপনি করতে পারলেন আমার সঙ্গে? শেখরদা বলছে ইটস অল ইন দ্য গেম। তাকে বলছে এই যে বুদ্ধি, মানে বুদ্ধি বলতে আমি শুধু ইন্টেলিজেন্স বলবো না, এটা একটা কানিং একটা ব্যাপার থাকতে হবে তার মধ্যে, মানে চতুরতা যাকে বলি আমরা, চতুরতা না থাকলে এবং সেটাকে কাজে লাগাতে হবে। আমি যে কাজটা নেমেছি সেই কাজটার মধ্যে আমার ইন্টেলিজেন্সকে মেশাতে হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ইউ আর কোয়াইট ইন্টেলিজেন্ট, তোমরা তো খুব ইন্টেলিজেন্ট, কিন্তু তুমি যে কাজটা করতে নামছো তোমার সেই ইন্টেলিজেন্সটা সময় মতো কাজে লাগাতে পারবে কিনা, দ্যাট ম্যাটার্স, এটা কিন্তু ম্যাটার করে। ওখানেই শেখরদা ইজ, মানে কি বলবো, 200 আউট অফ 100 আমি বলবো, 100-200 পাবে। জীবনে কখনো কখনো বাস্তব ঘটনাগুলো নাটকীয় মুহূর্ত তৈরি করতে পারে। তো এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল, একটা আপনাদের সামনে বলছি। আসলে আমি চক্রবর্তী পাড়ায় পড়াতাম, লালবাবু ঘোষের দুটো মেয়েকে, সনকা আর মেনকা। তো আমার মাসে 3 দিন পড়াবো ঠিক করেছিলাম, মাসে 3 দিন না, সপ্তাহে 3 দিন, মাসে 15 দিন। তো আমাকে বললো যে 150 টাকা মাসে মাইনে দেবে। আমি রাজি হয়ে গেলাম, আর সেই সময় 150 টাকা মানে অনেক টাকা। তো বাড়ির বৌদি আমাকে বললো, মাস্টারমশাই একটা কথা শুনবেন না, যদি মাসে যদি 150 টাকা তো দেবে, ওই টাকাটার বদলে আমি যদি আপনাকে প্রত্যেক দিন যদি 1 পো করে দুধ খাওয়াই, 30 থেকে, তাহলে 30 পো দুধ, কি ভালো লাগবে না? আমি তখন ভাবলাম যে
5 টাকা করে যদি প্রত্যেক দিন এক করে দুধ, 30 দিনে 150 টাকা। আমারই কাঁটে দুধ খাবো, আমারই বেশ পুষ্টি হবে, শরীরটাও ভালো লাগবে। আমি জানেন তো এক কথা রাজি হয়ে গেলাম। আর প্রত্যেক দিনই গরম দুধ খেতাম, আর সপ্তাহে কিন্তু 3 দিন পড়াতে এরকম চলছিল। আর লালবাবু কোনো জানতেও পারতো না। আর আমি গরম গরম দুধও খেতাম, শরীরটা বেশ ভালো, পুষ্টি হচ্ছিল ভালো। তো একদিন হলো কি জানেন, প্রত্যেকদিন কিন্তু রাত্রিবেলা দুধ খেতে যেতাম ঠিকই 8টার পর। সকালবেলা পড়াতাম আর গরম গরম দুধ রাত্রিবেলা 8টার সময় চোখ মেরে দিয়ে চলে আসতাম। তো এমন একটা দিনে হলো কি, নাটক করে ফিরছি, কল্যাণী নাটক ছিল রাত্রির লাস্ট দিন। তো সেই সময় লাস্টে ফিরছি, তো সেই সময় মনে হলো যে দুধটা কি খেতে যাবো। মনে কল্পনা করছি যে দুধ খাওয়া কি উচিত এত রাত্রিবেলা, কিন্তু না, আমি না যাই তাহলে কিন্তু ফসকে যাবে, এক গরম দুধ একদম বেরিয়ে যাবে। তো চলে গেলাম জানেন, চলে গেলাম। এবং রাত্রিবেলায় যেই বাড়িতে গিয়ে কড়া নাড়ছি, এখন বাড়ির কর্তাল আলো বললেন, কে এখানে, কি চাই? বলে আমি মাস্টার। কি চাই? না গরম দুধ। কার দুধ? বৌদি। কি বলছো তুমি? বৌদি দুধ দেখাচ্ছ কথা? তখন বলুন যে কে আমাকে, তখন বৌদি বলে কে এসেছে? বলে মাস্টার বলছে। কি বলছে? গরম দুধ বলছে। বলছে হ্যাঁ, আপনি জিজ্ঞেস করুন না। তখন দেখি বৌদি ঘর থেকে বলছে মাস্টার মশাইকে আসতে বলো। তার মানে মাস্টার মশাইকে আসতে বলে এত রাত্রিবেলা? কোন মাস্টার মশাই আসে এত রাত্রে গরম দুধ? বলে কি বলতে চাইছো? বলে আমি কোনো কথা শুনতে চাই না, তুমি চাও মাস্টার মশাইকে ঢুকতে দাও। তো জানেন আমি ঢুকলাম। আমাকে বৌদি বলছে মাস্টারমশাই এত রাতে কিন্তু আসা, আমরা দুধ পাইনি। বলতে কি করবো, আমি ট্রেন ফেল করেছি। আমি ভাবলো যদি দুধটা যদি ফসকে যায় তাহলে তারপর যদি গরম দুধ পাবো না, সেই জন্য তো। কিন্তু এটা কিন্তু খুব অন্যায় করে। যাই হোক, গরম দুধ চকচক করে রাখা ছিল, মেরে দিলাম। বলে আমি খেয়েছি। সেই সময় দেখি না কর্তা খুব রেগে গেছে, এত রাতে গরম দুধ, হ্যাঁ কি ভেবেছো নাকি? বলে শোনো, মাস্টারমশাই চলে গেছে, আর তুমি আমাকে সেরকম ভাবতে পারবে না কি কাজটা করেছি। আমি যদি গরম দুধটা দিয়ে দিই না, তুমি আমাকে 150 টাকা দাও বটে, কিন্তু আমি গরম দুধে সেখানে কিন্তু খাঁটি দুধ নেই, একটু বিলতি দুধ মিশিয়ে দিতাম। তুমি আমাকে চেনো না? বলে বাবা সত্যি তোমার জবাব নেই। আমি তো দরজার পাশ থেকে শুনছিলাম, ভাবলাম রে বাপরে, এই কোন বাড়ি পড়াচ্ছি, এই গরম দুধেও শেখানো পারবি? শেখানো পাই। নমস্কার। আমি সেই দিন থেকে তারপর আর কোনোদিন পড়াতে যাইনি। নমস্কার।